আমরা এই সিটি টিভিটা রিপেয়ারিং করব, পাওয়ার প্রবলেম, ইনপুট টেন্ডার এই টেন্ডারটি খারাপ আছে, ঠিক আছে। তারপর খোলার পর দেখবো এই যে হাই ভোল্টেজের ক্যাপাসিটার ভোল্টেজ আসেনি কি, আমাদের এই রেকটিফায়ারটি শর্ট আসেনি, ঠিক আছে। আমরা এই পুরো টিভিটা রিপেয়ারিং করব, আপনারা দেখবেন সুন্দরভাবে। কাজটি যারা না পারেন, শিখতে চান, তারা তো আস্তে আস্তে শিখতে হবে। কিছু সময় মন দিয়ে কাজ করতে পারলে ও কাজ শিখতে পারলে আপনারা আস্তে আস্তে জ্ঞান অর্জন হবে, কাজটি করতে পারবেন, ঠিক আছে। আমার চ্যানেলটি ফলো করবেন, ঠিক আছে। কাজটি দেখতে থাকুন। আমরা আগে ইনপুট টেন্ডার খুলি। আমার এক হাতে ক্যামেরা, আমার হাতে কোনো লোক নাই। আমি স্ক্রিনটা কাট করে খোলাবো, তারপর আমি ভোল্টেজ মাইপে দেখাবো। এনে আমার ক্যাপাসিটি ভোল্টেজ আসেনি, রেক্টিফায়ার শর্ট আসেনি, ঠিক আছে। রেক্টিফায়ার শর্ট থাকলে আমার এর দিকে ভোল্টেজ আসবে না, ঠিক আছে। রেক্টিফায়ার শর্ট থাকলে আমি দেখাবো, আর শর্ট না থাকলে তো ভোল্টেজ আসবো, ঠিক আছে। আমি দেখাই। আমরা এই যে ইনপুট টেন্ডারটা খুললাম আর এই ছোটো টেন্ডারটা খুললাম, তার উপর দেখলাম আমাদের এই রেক্টিফায়ার আছে 4টা রেক্টিফায়ার। এই রেক্টিফায়ার 4টা শর্ট। আমি এক হাতে দেখেন ধরে দেখেন মিটার, এইটা এই ধরলাম, এই দেখেন। আর এই যে আমার এই 4টা এই রেক্টিফায়ার ডি শর্ট, এই দেখেন। এই আমি রেক্টিফায়ারটি চেঞ্জ করি, ঠিক আছে। এই যে শর্ট আমি খুলাইয়া রেক্টিফায়ারটি লাগাই। আমরা এই রেক্টিফায়ারটি লাগাইলাম, ঠিক আছে। আমি ফিউজটা কাটা ছিল, যখন আমাদের শর্ট সার্কিট হয় আমাদের ফিউজ তো অবশ্যই কাটে। আমি এখন মিটারটা সামলাম আর সিলেক্ট করলাম। হাই ভোল্টেজের এই হাই ভোল্টেজের ক্যাপাসিটি ভোল্টেজ আসেনি, আমরা দেখবো, ঠিক আছে। আমি এসি ইনপুট করে দেখি। এসি ইনপুট করলাম। সতর্কভাবে ধরতে হবে, আমার এক হাতে মোবাইল, এক হাতে আবার ভোল্টেজ দেখাই না, দেখায় না, কিলে দেখি। এই যে আমাদের দেখতেছেন হাতেটা, আমি এই সময় এসে ইনপুট করেছিলাম। আমাদের হাই ভোল্টেজের ক্যাপাসিটারে ভোল্টেজ পাই নাই। কী কারণ পাই নাই? আমাদের এই চোক কয়েল, এটা কয় চোক কয়েলটা আমাদের এই আপনার এই পাশের এই পাশে কালেকশন যায়। এই দেখেন আমাদের চোক কয়েলটা খারাপ, তার জন্য আমাদের হাই ভোল্টেজের ক্যাপাসিটার যায় নাই। ঠিক মাপ দিয়েছিলাম, মাপে আমাদের মিটারে ওমসের একটা মাপে দিলাম, কোনো শু করে না, ঠিক আছে। আমি এটা নতুন এটা লাগাই। এইটাও দেখেন কত কিছু আমি চেঞ্জ করতেছি, এটা খারাপ করলাম। আমরা এসে ইনপুট করলাম, ঠিক আছে। আমাদের এখন হাই ভোল্টেজের ক্যাপাসিটি দেখাই, আমাদের ভোল্টেজটা কত আছে। এনে আমাদের কত শো করবো, এনে শো করবো আমার 250। এই দেখেন এই 250 করে দেয় নাই, আমার সিলেক্ট করা আছে 250-তে। আমার এক হাতে ক্যামেরা, এই যে আমার ব্যাকগ্রাউন্ডটা লড়াচড়া খাইলে যে আমার ব্যাকগ্রাউন্ড আউলাই জায়গায়, ঠিক আছে। আমার পুলিশের এনে 250, ঠিক আছে। পুলিশ আমার এখন শর্ট নাই, এখন আমাদের শিশিবাতিটা জ্বলে নাই, শর্ট নাই, ঠিক আছে। আমরা এখন দেখব যে জেনারেটরটি মিটারের মাধ্যমে দেখব যে শর্ট আসেনি, ঠিক আছে। জেনারেটরটি শর্ট আসেনি। আর এই জায়গার এইটা এই 764 টেন্ডেস্টার আছে, দেখবো টেন্ডেস্টারের শর্ট আসেনি। আমি এই জিনিসটা দেখতে পারবো না, মানে আমাদের দেখাইতে পারবো না। কী কারণে? যে আমাদের দেখাইতে গেলে অনেক সময় লাগবে, ঠিক আছে। এটা আমরা সুন্দরভাবে পাওয়ারটা শর্ট হয়েছে, আমার জেনারেটরটি খালি মিটারের মাধ্যমে বোর্ড দিয়ে দেখবো খালি কোনো শর্ট আসেনি। তারপর আমাদের এই ইনপুট টেন্ডেস্টার ও এই যে ছোটো টেন্ডেস্টারটা লাগাবো, আপনাদের পাওয়ারটা দিয়ে দেখাবো আমার টিভিটা ওকে হয়েছিনি, ঠিক আছে। আপনারা দেখতে পাচ্ছেন আমরা করলাম ইনপুট টেন্ডেস্টার ও 2655 টেন্ডেস্টারটা লাগাইলাম। লাগাইয়া আমাদের এসি ইনপুট করা আছে। আর আমি দেখি আমার একটা কেবল গ্যারানো লাগাইনি আছে, আমার 250 সিলেক্ট করা আছে, এই দেখেন। আর আমি বি প্লাস ভোল্টেজটা মানে 110 ভোল্ট জেনে আসে, দেখি ভোল্টেজটাও কে আসেনি। এই দেখেন ভোল্টেজটা আমাদের ওকে আছে। তা আমাদের সেকেন্ডারি প্যারামিটার থেকে সেকেন্ডারি ভোল্টেজ আইসে, মাথার বোর্ডটা এখন ভোল্টেজ ওকে আছে। ওকে আছে। ছবির ভিতরে আমি দেখাই, ছবি দেখাই আমাদের
ডিসপ্লেতে কী প্রবলেম দেখায়। আমি যে পাওয়ারটা ওকে করতে পারছি এটাই হলো মেন কথা। এই দেখেন আমাদের টিভিটা কোনো এখন ওকে আছে, এদিকে কালো দেখায় আর এদিকে কালো দেখায়। আমাদের কী কারণে কালো দেখায়, আমাদের যদি কোনো সময় ইউএফ কয়েল কোনো জায়গায় খারাপ থাকে, কয়েলের ভিতরে দুইটা সাইড থাকে, এই দুইটা সাইডের ভিতরে এক সাইডে খারাপ থাকলেও হালকা সমস্যা থাকলেও এই সমস্যাটা করে, ঠিক আছে। আমার ভিডিওটা যদি ভালো লাগে, আমার মেন হলো কি আমি বলিসটা ওকে করছি, ঠিক আছে, সেকেন্ড ডেতে। আর এত ভিডিও যদি এই ভিডিওটা দেখা গেলে আরেকটা ভিডিও করতে হবে, ঠিক আছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে চ্যানেলটি পাশে থাকবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।